অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চান স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। সংসদ সচিবালয়ে তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানান, 31 ডিসেম্বর পর্যন্ত সংস্কার প্রস্তাব নেবে তার কমিশন। অংশীজনদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এবার স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যাদের মধ্যে ছিলেন সাবেক মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। সংসদ সচিবালয়ে তাদের সাথে প্রায় 3 ঘণ্টা মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। মতবিনিময়ে দ্রুততম সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনের পাশাপাশি আপাতত সাবেক জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি জানান তারা। যেটার মধ্য দিয়ে আগামীতে রিটার্নিং অফিসার যেন নির্বাচন কমিশনের যারা ডিভিশনাল দায়িত্বে আছে তারা নিতে পারে। কোনো টিওনো বা ডিসিকে আমরা দায়িত্ব দিতে চাই না। যারা জনপ্রতিনিধি হবে তারা যেন গ্রাজুয়েট হয় এবং তারা যেন শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়। সব নির্বাচনে যাতে দ্রুত ব্যবস্থা করে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন সাবেক জনপ্রতিনিধিরা। অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত, এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। সরকারের বেঁধে দেয়া শেষ সময় 31 ডিসেম্বর পর্যন্ত অংশীজনদের পরামর্শ নিতে চায় সংস্কার কমিশন। আমরা আগদিন পর্যন্ত নেব, কারণ পরিচালিত করার সুযোগ থাকবে আমাদের। ওয়েবসাইটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অনেক তথ্য পাচ্ছি, এবং ওই যে বিটিএসসির উদ্যোগে তো সবাইকে SMS পাঠানো হয়েছে এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। পরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা সহ 16টি প্রস্তাব সংস্কার কমিশনকে জমা দেয় ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।